তারা যেন উপলব্ধি করে, জনগণের সেবার মধ্যে দিয়ে জনগণকে সম্পৃক্ত করে, ঐক্যবদ্ধ করে। কেন ঐক্যবদ্ধ জনগণই দেশকে যা দেওয়ার সম্ভব সেটা দিতে পারে। এই জাতীয় ঐক্য আমরা সবসময় গুরুত্ব দিয়েছি, যে দলাদলি না, গোষ্ঠীবদ্ধ না হয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে মানুষের জন্য যে দেশের কাজ করে যায়। দেশের কাজ বলতে তো সেটা আমরা বুঝি, দেশের মানুষকে নিয়ে দেশের মানুষ যেটা চায় সেটাকে সমাজে সব স্তরে করে যাওয়া, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, আইনের শাসনকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া। এইটা যেন আমরা সব জায়গায় এটাকে নিশ্চিত করতে পারি। এই কাজ তরুণ সমাজে যারা ভালো যারা লোক সমাজে, তাদেরকে আমরা এই সংগঠনে সম্পৃক্ত করি, সংগঠনকে শক্তিশালী করি। কোনো ব্যক্তি না, এটা কোনো ব্যক্তির অবদান না, এই অবদান আপনাদের সকলেরই। যারা সংগঠন করেন, শুধু কেন্দ্রতে না, জেলায় জেলায় সংগঠন করেন, আপনাদের এই সংগঠনের অবদান হলো যেটা আমরা দেশকে মানুষকে দিতে পারি এবং দিয়ে এসছি, এবং যেটা দিচ্ছি বলে আপনারা সবাই এখানেও আজকে ঘর ভর্তি চেয়ার দেওয়া যাচ্ছে না। তো সংগঠন হলো আমাদের, যেটা অভিজ্ঞতা থেকে আমরা বুঝি, যে সংগঠনই হলো শক্তির উৎস। জনগণের কাজ করতে হলে, দেশের কাজ করতে হলে, দেশের সার্বিক উন্নতি অর্জন করতে হলে সংগঠনই এটা করতে পারে। এবং সংগঠনের শক্তির উৎস হলো জনগণের ঐক্য। এই ঐক্য না হলে, দলাদলি যদি হয়, আমরা ভাগাভাগি আমাদের মধ্যে থাকি, তখন সংগঠন শক্তিশালী হয় না, আর সেই কাজও সমাজে আমরা করতে পারি না। তাই বারবার আমরা এই ঐক্যের কথা বলি, আপনারা শুনে বোধহয় বিরক্ত হয়ে যান, জানি খালি ঐক্যের কথা বলেন। এটা অভিজ্ঞতার আলোকে বলি। যখনই অনৈক্য হয় তখনই দেখা যায় যে সংগঠন দুর্বল হয়, সংগঠন দুর্বল হলে সমাজের কাজ হয় না, বিভিন্ন ধরনের সেখানে গাফিলতি হয়। অর্থাৎ এই জিনিসটা মনে রেখে আপনারা সবাই মাঠে, যে জেলায় জেলায়, শুধু কেন্দ্রতে না, জেলায় জেলায় সংগঠনকে শক্তিশালী হতে হবে। যদি সংগঠন শক্তিশালী হয় কেন্দ্রতে, আর জেলায় জেলায় সে সেরকম দুর্বল থাকে, তখন কিন্তু আসলে সংগঠনে দুর্বল হয়ে যায়। অর্থাৎ সংগঠনকে যদি আমাদের কাজের মাধ্যমে রাখতে হয়, কাজ অর্জন করতে হয়, জনগণের কাজ আমরা করে যেতে চাই, তখন সংগঠনকে আমরা সেইভাবে শক্তিশালী করার জন্য জেলায় জেলায়ও সংগঠনকে ভালো লোকগুলোকে টেনে আনা, জাতীয় ঐক্য আমরা গড়ে তোলার জন্য সেটা করে যাব। দেশের এলাকায় ঐক্য এবং সর্বোপরি জাতীয় ঐক্য। কেন যারা কম লোক কিন্তু জীবন দেন এই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করতে গিয়ে এবং করেছে, আমরা গর্ব করতে পারি যে আমাদের যারা সংগঠন করেন তারা যে কোনো জনগণের আন্দোলনে পুরাদমে অংশগ্রহণ করেছেন এবং সফল আন্দোলন করেছেন, কিন্তু করতে গিয়ে অনেকেই জীবন দিয়েছেন। তাদেরকে আমরা আজকে আমরা স্মরণ করি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আসুন, আপনারা যেভাবে এখানে আজকে উপস্থিত হয়েছেন, এই ঘর ভর্তি হয়ে গেছে, একটা চেয়ারও আমি খালি দেখছি না, সেটা থেকে প্রমাণ করে যে সংগঠনকে আমরা কত শক্তিশালী করেছি। সেই শক্তিশালী সংগঠন হল আমাদের সব কিছু করার উৎস। আপনার এই অবদানের জন্য আমি সবাইকে কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই। এটা আপনাদের অর্জন, আপনারা আন্তরিকভাবে এটা করে এসছেন বলেই আজকে এই সংগঠন। আজকে আপনাদের এখানকার এই রুমে চেয়ার দেওয়া যাচ্ছে না, সেটাও প্রমাণ করে যে এটা আপনারা সংগঠনকে কীভাবে শক্তিশালী করেছেন, এবং আপনাদের এখানে উপস্থিতি প্রমাণ করছে যে আপনারা এই সংগঠনকে ধরে অনেক কিছু করতে পেরেছেন এবং অনেক কিছু করতে পারবেন। যেটা করতে পেরেছেন সেটা জনগণ উপলব্ধি করছে বলেই আপনারা তা জনগণের
সমর্থন পাচ্ছেন, জনগণ আপনাদেরকে পাশে চাচ্ছে এবং পাশে রাখবে এবং আপনাদের শক্তি আরও বৃদ্ধি হবে। তো এই শক্তি বৃদ্ধি করার জন্য আপনারা যা করে এসছেন এই কাজটা আরও সুন্দরভাবে করে যাবেন, এটা আমি বিশ্বাস করি এবং করে যাচ্ছেন। কাজের মধ্যে দিয়ে জনগণের সমর্থন, এটি হলো আসল সমর্থন। অন্য কোনো কিছু করে বাবা পাওয়ার চেয়ে কাজ করে বাবা পাওয়াটা উচিত। অনেক কাজে করার সুযোগ আছে, জেলায়, শহরে, কেন্দ্রতে। এই কাজগুলো আপনারা করে এসছেন, করে যাবেন। আর সংগঠনকে যেভাবে সুন্দরভাবে ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে শক্তিশালী করেছেন, সেভাবে সংগঠনকে শক্তিশালী করে রাখবেন। আপনাদের এখানকার উপস্থিতি যেটা প্রমাণ করছে যে সংগঠনে কোনো আরও শক্তিশালী হয়েছে। ভবিষ্যতে এইরকম বড় ঘরে আমরা আর এখানে তো অনেকেই দাঁড়িয়ে আছে, তার জন্য আমি দুঃখ চাচ্ছি আপনার কাছে, কিন্তু এটা হলো সংগঠনের সফলতার কারণে আপনাদেরকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আর ভবিষ্যতে ইচ্ছে বড় ঘরেও আমরা জায়গা দিতে পারবো না। তো সেটা হলো সংগঠনের জনগণের সমর্থন পাওয়ার প্রমাণ, যেটা আপনারা অর্জন করতে থাকবেন কাজের মধ্যে দিয়ে। যে সমর্থন পাওয়ার মতো সমর্থন, সেটা হলো কাজের মধ্যে অর্জন করা সমর্থন। জনগণের কাজ করবেন, জনগণ আপনাদেরকে সমর্থন দেবে এবং সেই সমর্থন শক্তির উৎস হবে সংগঠনের। তরুণ ছেলেরাও তখন উৎসাহিত হবে এই সংগঠনে যোগদান করতে, এবং ভালো তরুণ ছেলেরা যদি আসে তো সংগঠনের শক্তি আরও বৃদ্ধি পাবে। তো সেই কারণে বলছি যে আপনাদের এখানকার উপস্থিতি আজকে যেভাবে রুম ভর্তি হচ্ছে, ভবিষ্যতে এর চেয়ে বড় রুমে আমরা জায়গা দিতে পারবো না। তবে আসুন আমরা কাজ করে যাই, কাজের মধ্যে দিয়েই কিন্তু সংগঠনের শক্তি বাড়বে এবং সেই শক্তি হলো আসল শক্তি। জনগণের কাজ দিয়ে জনগণের সমর্থন পাওয়া, জনগণের থেকে শক্তি নিয়ে কিন্তু কাজ করা এবং জনগণের জন্য কাজ করা, সমাজের জন্য কাজ করা। শুধু কেন্দ্রতে না, জেলায় জেলায়, প্রত্যেক জেলায়ও কাজ হতে হবে, মানুষের কাজ। সেটা করে সেই আস্থা অর্জন করে কিন্তু আমাদের সংগঠনের আস্থা বাড়ানো, এইটা আমাদের লক্ষ্য থাকবে। এইরকম রুমে আমরা জায়গা দিতে পারবো না ভবিষ্যতে। তো সেই কারণে সেই কাজ করে যান।